আসসালামু আলাইকুম গাইস। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? 1000 টাকার নোট, তাই না? বাংলাদেশের সর্বোচ্চ বড় নোট হচ্ছে 1000 টাকার নোট। আজকে আমি এই বাংলাদেশের সর্বোচ্চ বড় নোট 1000 টাকা হাতে নিয়েছি এবং আমার হাতে আছে 10 টাকা দামের একটি বাজারের ব্যাগ। আমি আজকে ট্রাই করব যে এই 1000 টাকার নোট দিয়ে 10 টাকা দামের এই ব্যাগটি বাজার করে ভরতে পারি কিনা। কারণ এক সময় আমার চাচাজাদারা 100 টাকার বাজার করে 10 টাকা দামের এই বাজারের ব্যাগ ভরতো এবং টাকা বেঁচে যেত। তো আজকে আমি 1000 টাকা নিয়ে বের হয়েছি। আজকে আমি দেখব যে 1000 টাকা দিয়ে এই 10 টাকার ব্যাগ বাজার করে ভরতে পারি কিনা। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো গাইস, এখন আমি মুদির দোকানে এসেছি। প্রথমে আমরা নিব চাল, কারণ চাল ছাড়া ঘরে তো কিছু খেতে পারবো না। তাই প্রথমে আমাদের চাল লাগবে, তারপরে আমরা অন্য শাকসবজি কিনবো। তো এখানে ভাতের চাল খাবারের জন্য কোনটা কত করে বিক্রি করেন? এটা আছে 80 টাকা করে। এটা 80 টাকা করে। এটা চিকুন না? এটা কি চাল বলে এটাকে? এটা কাটারি চাল। কাটারি চাল। আচ্ছা, 80 টাকা না, আমাদের একটু কমের লাগবে। হ্যাঁ, কারণ আমরা যদি এটা নিতে পারেন, এটা 29। 29, এটা 65 টাকা করে। 65 টাকা কেজি। আচ্ছা, আমরা যদি আরেকটু কমের মধ্যে যাই, এর মধ্যে কোনটা নিতে পারি? এটা নিতে পারেন। এটা এটা তো খুব মোটা, তাই না? এটা কত করে? এটা 50। 50 না? আচ্ছা, তাহলে এই যে 65 টাকা করে যেটা, এটাকে কি চাল বলে? এটা 29। 29। আচ্ছা, 29 চাল 65 টাকা কেজি। তাহলে আমরা এখান থেকে 5 কেজি চাল নেব। আপনি এখান থেকে 5 কেজি চাল দেন। তো 5 কেজি চাল মাপা হয়েছে না? আচ্ছা, আমাদেরকে 1 লিটার সয়াবিন তেল দিয়েন। তাহলে আপনি দিলেন হচ্ছে 5 কেজি চাল, 1 লিটার সয়াবিন তেল, না? কত হয়েছে আপনার? 495। 495। তো গাইস, 5 কেজি চাল আর 1 লিটার তেলে আমাদের 495 টাকা হয়েছে। 1000 টাকার নোট থেকে 495 টাকা অলরেডি চালে আর তেলে আমাদের চলে গেছে। আর থাকে হচ্ছে 505 টাকা। তো 505 টাকা দিয়ে আর কি কি আমরা করতে পারি সেটাই দেখার রয়েছে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আপনার বিলটা রাখেন। তো গাইস, চাল কিনেছি, তেল কিনেছি, এবার আমিষের ঘাটতি পূরণ করার জন্য গরুর গোস্ত কিনতে এসেছি। তো দেখা যাক আমরা কিনতে পারি কিনা। তো ভাইয়া, গরু আজকে কত করে বিক্রি করতেছেন? 700 টাকা কেজি। পার কেজি 700? এক পোয়া, আধা কেজি এরকম নেওয়ার কি কোনো সিস্টেম আছে? যতটুক নিব ততটুকু দিতে পারবেন এই 700 টাকা কেজি ধরে? তো গাইস, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশের সর্বোচ্চ বড় নোট 1000 টাকা দিয়ে 10 টাকা দামের বাজারের ব্যাগ ভরতে পারি কিনা। আমরা ইতিমধ্যে 5 কেজি চাল আর 1 লিটার সয়াবিন তেল কিনতে আমাদের খরচ হয়ে গিয়েছে 495 টাকা। আমাদের হাতে অবশিষ্ট আছে 505 টাকা। এখানে গরুর গোস্ত বিক্রি করা হচ্ছে 700 টাকা কেজি। যারা দৈনিক 4 থেকে 500 টাকা ইনকাম করে তাদের সংসার চালায়, তারা যদি চায় যে একদিনে তারা চাল কিনবেন, তেল কিনবেন এবং তাদের যদি ইচ্ছে করে দুপুরে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার, তাহলে এটা তাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। কারণ 700 টাকা কেজি গরুর গোস্ত। তো আমরা এটা পারলাম না, কারণ আমাদের আরও অনেক কিছু কেনার বাকি। আমাদের এখনও রয়েছে পেঁয়াজ, মরিচ এবং কাঁচা শাকসবজি কেনার এখন আমাদের বাকি রয়েছে। তাই আমরা গরুর গোস্ত নিতে পারলাম না ইচ্ছা থাকা সত্ত্বেও। তো গাইস, এই মুহূর্তে আমরা সবজির বাজারে ঢুকতেছি, কাঁচা বাজারে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে সবজিগুলি আছে সেগুলি ক্রয় করব। পেঁয়াজ, কাঁচা সবজি সহ বিভিন্ন আলু, যেসব জিনিসগুলি আছে তো সেগুলি আমরা ক্রয় করব আর কি। তো চলুন দেখি। কাকু ভালো আছে? আছি ভালো। আলু আছে আপনার কাছে? আলু কত করে? 60 টাকা কেজি না? আচ্ছা, আলু এটা বেশি একটা ভালো না। অন্য কি আর আছে? পেঁয়াজ কত করে? পেঁয়াজ কাছে আস, পেঁয়াজগুলি দেখাইতে পারো। 120, 140। পেঁয়াজের দাম কি বাড়ছে নাকি? 110 টাকা করে ছিল আগে। এটা কত করে রাখবেন? 120 না, এটা হচ্ছে না তো। এটা কত করে? 40 টাকা। ঠিক আছে, আপনি 1 কেজি দেন, 110 টাকা রাখেন। আপনি ভালো দেখে 1 কেজি দেন। তো গাইস, পেঁয়াজের দাম নাকি আবার বৃদ্ধি পাইছে। এখন 120 টাকা কেজি পেঁয়াজ আমরা নিচ্ছি। আর আমরা 2 কেজি আলু এবং 1 কেজি পেঁয়াজ নিলাম, যেখানে পেঁয়াজ 120 টাকা কেজি এবং আলু 2 কেজি 120 টাকা। আমাদের সেই 1000 টাকা থেকে এখন আরও 240 টাকা খরচা হয়ে গেছে। তাহলে ওইখানে আমাদের খরচা হয়েছিল 495 টাকা আর এখানে 240 টাকা। টোটাল আমাদের 735 টাকা খরচা হয়ে গিয়েছে। তো দেখি বাকি টাকা দিয়ে আমরা আর কি কি করতে পারি। 1000 থেকে আমরা চাল, ডাল, সবজি কিনে 735 টাকা খরচ করেছি। এখন আমাদের কাছে অবশিষ্ট আছে 265 টাকা। এই 265 টাকা নিয়ে আমরা আসছিলাম মুরগির দোকানে। তো দেখি এখন মুরগি কত করে বিক্রি হচ্ছে। সালামু আলাইকুম। মুরগি কত করে বিক্রি করছেন?
190 190 টাকা কেজি। আপনার এখানে সবচেয়ে ছোটটা মুরগি কতটুকু হবে? 1 কেজি 800 1 কেজি 800। তো এখন আমাদের কাছে অবশিষ্ট আছে 265 টাকা। এখানে আমরা 1 কেজি মুরগি নিতে পারবো না, আমাদের 1 কেজির উপরে মুরগি নিতে হবে, 1.5 কেজি বা 2 কেজি, যেটা এই টাকা দিয়ে সম্ভব না। 300 টাকা বা 300 টাকার উপরে চলে যাচ্ছে মুরগির দাম। তো গাইস, আমার কাছে যেই 265 টাকা অবশিষ্ট রয়েছে সেই টাকা দিয়ে না হচ্ছে মুরগি, না হচ্ছে গরুর গোস্ত, না হচ্ছে মাছ, তাই এইগুলো আর কিনতে পারছি না। তাই আমাকে এখন ডিম কিনে সেই ডিম দিয়ে আমিষের ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা ভাইজান, ডিম কত করে হালি? ডিমের হালি আপনার কালকে আমি 1250 টাকা দর কিনছি। আচ্ছা যাই হোক, এখন বিক্রি করছেন খুচরা কত করে? খুচরা 55 টাকা বিক্রি খুচরা 55 হচ্ছে যে পোলট্রি ডিম, করছি। আর দেশির গুলা, দেশি হাঁস দেশি মুরগি 80 80, দোনোটাই মুরগি হাঁস 80 টাকা। আচ্ছা আমাকে 1 ডজন ডিম দেন, এটা হচ্ছে ওই পোলট্রি যেটা ওইটা। হ্যাঁ, তো 265 টাকা ছিল অবশিষ্ট, সেখান থেকে 110 টাকা চলে যাচ্ছে, আর 155 টাকা আমার কাছে অবশিষ্ট রয়েছে। সেই 155 টাকার বাজার দিয়ে 10 টাকার বাজারের ব্যাগের বাকিটুকু ভরবে কিনা আমার জানা নেই। আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকে বাংলাদেশের সর্বোচ্চ বড় নোট 1000 টাকা দিয়ে যা যা কিনলাম সেটা বর্তমান বাজারে ঠিক আছে কিনা এবং এটি যথেষ্ট কিনা।